রানীনগরে জোড়াফুলে মহাধস অধীরের হাত ধরে কংগ্রেসে যোগদান ১৩০০ তৃণমূল কর্মী সমর্থকের। মুর্শিদাবাদের রাজনীতির অলিন্দে ফের বড়সড় রদবদল। বিধানসভা ভোটের আগে ঘর গোছাতে ব্যস্ত সব পক্ষই। তবে এরই মাঝে রানীনগরে বড়সড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন ১৩০০-র বেশি তৃণমূল কর্মী সমর্থক। দলবদলের মধ্যে ১৭ জনের বেশি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন। না, কোনো সমস্যা হয়নি। আমাদের সকল নেতৃত্বকে নিয়ে আজকে নমিনেশন করলাম আমরা, এবং সকলের আশীর্বাদ নিয়ে খুব ভালোভাবে নমিনেশন হলো। আমাদের সঙ্গে আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান ছিলেন, আমার কাকা মেহবুব মুর্শিদ ভাই, আমাদের কুদ্দুস আলী, আশরাফুল ভাই, আসিফ, সকলে মিলে আমরা আজকে নমিনেশন দেওয়া হলো। এবং আমি ধন্যবাদ জানাই আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারা দ্বিতীয়বার আমাকে সুযোগ দিয়েছে রানীনগর বিধানসভায় লড়ার জন্য। তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। কতটা আশাবাদী মনে করছেন যে পাহাড়পুর অঞ্চল থেকে অনেক লোক কংগ্রেসে জয়েন করছে, তার মধ্যে এরকম ভাঙন ধরছে? দেখুন, এইসব যারা জয়েন করছে না, এদেরকে আগে আমরা তাড়িয়ে দিয়েছি। যারা জয়েন করছে তারা 2 বছর ধরে পার্টির কোনো মিটিং মিছিলে এই জেলা পরিষদের মেম্বারকে আমরা রাখিনি। মাথায় রাখতে হবে যে এটা মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলায় একদিন পলাশির যুদ্ধে হেরে যাওয়াটা যেরকম আমাদের কাছে কলঙ্কের ছিল, বেঈমান মির্জাফরের জন্য আমরা পলাশির যুদ্ধ হেরেছিলাম। একদিকে 50,000 সৈন্য ছিল, একদিকে 2500 সৈন্য ছিল, কিন্তু 50,000 সৈন্যর যেদিকে ছিল নবাব সিরাজদৌল্লার দিকে, তার সেনাপতি ছিল মির্জাফর। তা আমরা আগেই লোকসভা ভোটের পরে আমরা বুঝতে পেরেছিলাম যে লোকসভা ভোটে কারা কারা ভোট করেনি, কারা কারা ভোটের সঙ্গে 2 নম্বরই করেছে। তাদেরকে আমরা ভোটের পর থেকে আস্তে আস্তে সাইড করে রেখেছিলাম, কোনো মিটিং মিছিলে তাদেরকে ডাকতাম না। তা গিয়েছে, আমাদের ভালো হয়েছে, আমরা তাদের প্রচণ্ড খুশি। রেজাল্টে সেটা প্রমাণ হবে। এই তো কুদ্দুস এখানে আছে, জোটের সভাপতি, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দেখুন না রেজাল্টটা কী হয়, ভরসা রাখুন। ঠিক আছে, নির্বাচনের পর কি লক্ষ্য থাকবে আপনার? নির্বাচনের পর উন্নয়ন, 4 তারিখের পর আরও বেশি করে উন্নয়নটা, রাস্তাঘাটে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। কংগ্রেস আমার পরিবার, আমি কংগ্রেসে ঘরে থেকে আমি কংগ্রেসের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছি। ভুলবশত আমি কংগ্রেসে গিয়েছিলাম, আমি আমার না ওটা আপনাদের এটা আগে আটকেছিলাম। ভিডিও ফুটেজটা দেখে বুঝতে পারবেন সেই সময় আমি আপনাদের দিকে বাঁচিয়েছি। সেই সময় না না, এটা অসম্ভব কথা, এটা অসম্ভব কথা। আপনারা বললে তো হবে না, আপনারা ভিডিও ফুটেজটা দেখান আমাকে যে আমি ঢুকতে দিয়েছি, সেটা আমাকে দেখাতে হবে। আজকে কতজন যোগদান করলেন? আমার সঙ্গে 182টা গাড়ি এসছে, অ্যাভারেজ 9-10টা গাড়ি লোক এসছে। তার মধ্যে কোন কোন বললেই বোঝা যাবে। আমার সঙ্গে 17 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য এবং আরও সদস্য আছে। পঞ্চায়েত সমিতির আরেকজন প্রধান আছে, ওটা স্থানীয়ভাবে ওখানে শক্তিশালী হলো কি জানি না, তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিধায়ক, এর বেশি কিছু বলতে হবে। যাদেরকে ছাঁটাই করেছে তাদেরকে কি আগে বহিষ্কার করেছে কিনা ওই মূর্খকে বলতে হবে। তার আগে ওকে পড়াশোনা করতে স্কুলে। শুধু সময়ের অঙ্কটা 4 তারিখে বুঝতে পারবে। কোন পঞ্চায়েত থেকে যোগদান করলো? এটা পঞ্চায়েত গোটা ব্লক থেকে, রায়নগর 2 নম্বর ব্লক থেকেই জয়েন হয়েছে। আমি তো বললাম 182টা গাড়ি এসছে, আপনার ইচ্ছা করলে করে নিতে পারবেন। গাড়িতে 9-10টা, গাড়িতে হয়তো 7টা লোক এসছে, তাহলে আবার করলে বুঝতে পারবেন। আমি তো বললাম পঞ্চায়েত সমিতির 4 জন সদস্য এসছে, প্রধান এসছে, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এসছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।